হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুক বাটারফ্লাই বইটির যে রিভিশন লেসন সেটা দিয়ে আমরা ক্লাস 5-এর পড়াশোনা শুরু করব। তোমরা বইটি দেখো এবং তার সাথে সাথে আমি যেটা বলছি সেটা ভালো করে ফলো করার চেষ্টা করো। দেখো, তোমাদের যে 1 নম্বর পেজ আছে তাতে রিভিশন লেসনে প্রথমে কিছু ছবি অর্থাৎ কমিক স্ট্রিপ দেওয়া আছে। সেইখানে একটা বাচ্চা ছেলে এবং তার দিদিমা ও দাদুর গল্প আছে। সেই ছবিতে যে বর্ণনাগুলো আছে সেগুলোর অর্থ বা মানে আমি এখানে বলে দিচ্ছি, তোমরা ছবির সাথে বা বইয়ের সাথে মিলিয়ে মিলিয়ে দেখে নাও। চলো শুরু করা যাক। 1 নম্বর ছবিতে বয় ছেলেটি বলছে, টেল মি এ স্টোরি গ্র্যান্ডমা। দিদিমা, আমাকে একটা গল্প বলো। বাচ্চাটি ঘুমাবে, শোবে, তো তার আগে বাচ্চাটি তার দিদিমার কাছে একটি গল্প শুনতে চাইছে। গ্র্যান্ডমা উত্তর দিলেন, ওকে, টুডে আই উইল টেল ইউ দ্য স্টোরি অফ অ্যান অ্যাঞ্জেল। দিদিমা বললেন, ঠিক আছে, আজকে আমি তোমাকে একটা অ্যাঞ্জেলের গল্প বলবো। অ্যাঞ্জেল অর্থাৎ দেবদূত। এরপরে গ্র্যান্ডমা অর্থাৎ দিদিমা গল্প বলা শুরু করলেন। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ অ্যান অ্যাঞ্জেল উইথ ব্রাইট উইংস। একদা এক সময় একটা দেবদূত ছিল যার ব্রাইট উইংস উজ্জ্বল ডানা ছিল। বাচ্চাটা বলছে, ও, বাচ্চাটা বিস্মিত হয়ে যাচ্ছে। তারপরে 3 নম্বর ছবিতে আমরা দেখছি বাচ্চাটা ঘুমিয়ে পড়ছে, গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ছে। দিদা তখনও গল্প বলে যাচ্ছে। হু টুক লিটল চিলড্রেন অন এ টোর অফ দ্য স্কাই। যে দেবদূত বাচ্চাদেরকে আকাশে বেড়াতে নিয়ে যেত। ট্যুর, ট্যুর মানে হচ্ছে বেড়াতে নিয়ে যাওয়া। ইফ দে ওয়ার গুড, যদি তারা ভালো হয়। বাচ্চাটির মুখ থেকে শব্দ বেরোচ্ছে অর্থাৎ ঘুমোচ্ছে। তারপর 4 নম্বরে বয় ছেলেটি স্বপ্নের মধ্যে সে দেবদূতটাকে দেখছে। ওয়াও, আই ক্যান অ্যাকচুয়ালি সি দ্য অ্যাঞ্জেল। আমি ওই দেবদূতটাকে দেখতে পাচ্ছি। দেবদূতটা তার সামনে, চোখের সামনে এসে উপস্থিত হয়েছে। এর পরের পৃষ্ঠা দেখো। 5 নম্বর ছবিতে ছেলেটি, বাচ্চা ছেলেটি বয় অ্যাঞ্জেল অর্থাৎ দেবদূতকে বলছে, উইল ইউ টেক মি অন এ ট্যুর অফ দ্য স্কাই। তুমি কি আমাকে আকাশে ঘুরতে নিয়ে যাবে, বেড়াতে নিয়ে যাবে? অ্যাঞ্জেল দেবদূতটা উত্তর দিচ্ছে, ইয়েস আই উইল, হ্যাঁ অবশ্যই। সিন্স ইউ হ্যাভ বিন গুড, যেহেতু তুমি খুব ভালো সেজন্য আমি তোমাকে আকাশে বেড়াতে নিয়ে যাব। তারপর 6 নম্বর ছবিতে দেখো বাচ্চাটিকে ওই দেবদূত আকাশে বেড়াতে নিয়ে গেছে। ছেলেটি বলছে, বয়, হোয়াট স্পার্কলিং স্টার্স, কি উজ্জ্বল তারা। হোয়াট এ ব্রাইট মুন, কি সুন্দর উজ্জ্বল চাঁদ। আই হ্যাভ নেভার সিন সাচ বিউটি, আমি এর আগে এত সুন্দর জিনিস এর আগে কখনো দেখিনি। অ্যাঞ্জেল দেবদূতটা উত্তর দিচ্ছে, গ্ল্যাড ইউ লাইক ইট, তোমার ভালো লাগছে দেখে আমি খুব খুশি হয়েছি। তারপরের ছবিতে বয় বাচ্চাটি ভাবছে, হোয়াট এ কাম ফেস, কি সুন্দর শান্ত মুখ। হোয়াট এ বিউটিফুল স্মাইল, কি সুন্দর হাসি। শি লুকস অ্যাজ গুড অ্যাজ মাই গ্র্যান্ডমাদার, এই দেবদূতকে দেখতে অনেকটা আমার দিদার মতো। অর্থাৎ বাচ্চাটা ওই দেবদূতের চেহারার সাথে তার দিদার চেহারার মিল খুঁজে পাচ্ছে। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি 8 নম্বর ছবিতে বাচ্চাটি ঘুম থেকে জেগে উঠল তার দাদুর ডাকে। গ্র্যান্ডফাদার, ওয়েক আপ, ওঠো, ইটস ডন, এখন ভোর। টাইম ফর আওয়ার মর্নিং ওয়াক, আমাদের সকালে হাঁটতে যাওয়ার সময়। বয় ওয়েকিং আপ, ঘুম থেকে উঠে। ও গ্র্যান্ডফাদার, ও দাদু,
সো অল অফ ইট ওয়াজ এ ড্রিম, তাহলে এই পুরোটা একটা স্বপ্ন ছিল। তাহলে এইভাবে এই কমিক স্ট্রিপটা এখানেই শেষ হলো। এবার আমরা রিভিশন লেসনের এক্সারসাইজ অর্থাৎ অ্যাক্টিভিটি যেগুলো আছে সেইগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা 2 নম্বর পেজটি দেখো, অ্যাক্টিভিটি 1। প্রথমে বলেছে রাইট টি ফর ট্রু, অর্থাৎ ঠিক হলে টি লিখতে হবে বা ঠিক, অ্যান্ড এফ ফর ফলস, অর্থাৎ ভুল হলে এফ লিখতে হবে। সেন্টেন্স দ্য গিভেন ইন দ্য গিভেন বক্স। তাহলে প্রথম সেন্টেন্সটি আছে গ্র্যান্ডফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি, দাদু ছেলেটিকে গল্পটা বলেছিল, এটা হচ্ছে ফলস, ভুল, এফ। দ্য বয় ফেল অ্যাসলিপ হোয়াইল লিসেনিং টু দ্য স্টোরি, বাচ্চাটি গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়েছিল, এটি ঠিক, ট্রু। দ্য অ্যাঞ্জেল ফেস লুক লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার, ওই পরীটার মুখ ছিল বাচ্চাটার মায়ের মতো দেখতে, এটা ফলস। দ্য বয় ওক আপ অ্যাট দ্য কল অফ হিজ গ্র্যান্ডফাদার, বাচ্চাটি তার দাদুর ডাকে ঘুম থেকে উঠেছিল, এটা ঠিক, অর্থাৎ ট্রু। এইবার পরের পৃষ্ঠা দেখো, কিছু কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদেরকে লিখতে হবে। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। দেখো, হাউ ডিড গ্র্যান্ডমাদার ডেসক্রাইব দ্য অ্যাঞ্জেল, দিদিমা কিভাবে পরীর বর্ণনা করেছিলেন। গ্র্যান্ডমাদার ডেসক্রাইবড দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস, দিদিমা বলেছিলেন যে অ্যাঞ্জেল অর্থাৎ পরীর খুব উজ্জ্বল ডানা আছে। হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর, পরীরা বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যায় কেন। দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন এ ট্যুর টু দ্য স্কাই বিকজ দে আর গুড, পরীরা বাচ্চাদেরকে আকাশে ঘুরতে নিয়ে যায় কারণ তারা ভালো। হোয়াট আর দ্য বিউটিফুল থিংস দ্যাট দ্য বয় স ইন দ্য ড্রিম, ওই বাচ্চাটি কোন কোন ভালো জিনিস তার স্বপ্নে দেখেছিল। ইন হিজ ড্রিম দ্য বয় স অ্যান অ্যাঞ্জেল, স্পার্কলিং স্টার্স অ্যান্ড এ ব্রাইট মুন, ওই বাচ্চাটি তার স্বপ্নে একজন পরীকে দেখেছিল, অনেক তারা দেখেছিল আর উজ্জ্বল চাঁদকে দেখেছিল। হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি ওক আপ, যখন বাচ্চাটি ঘুম থেকে উঠল তখন কি বুঝতে পারল। হোয়েন দ্য বয় ওক আপ হি আন্ডারস্ট্যান্ড দ্যাট অল অফ ইট ওয়াজ এ ড্রিম, বাচ্চাটি যখন ঘুম থেকে উঠল তখন সে বুঝতে পারল যে সমস্ত কিছুই ছিল একটি স্বপ্ন। তাহলে এইভাবে আমরা প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করব। এবার দেখো 3 পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 2A, এখানে কি বলেছে, এখানে বলেছে ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়ং ওয়ান্স অ্যান্ড রাইট দ্য নেমস ইন দ্য গিভেন বক্স। এখানে কিছু ছবি দেওয়া আছে, দেখো, হেন, ডাক, টাইগার, হর্স, কাউ, পিগ, এই রকম কিছু ছবি দেওয়া আছে। এবার নিচে কিছু নাম দেওয়া আছে, কল্ট, পিগলেট, কাফ, চিক, কাব, ডাকলিং, এইগুলো হচ্ছে বাচ্চাদের মানে পশুর বাচ্চাদের নাম। এবার সেই পশুর বাচ্চাদের নামের সাথে যে পশুর নাম সেইগুলো মেলাতে হবে। প্রথমে হচ্ছে কল্ট, কল্ট হচ্ছে ঘোড়ার বাচ্চার নাম, তাহলে পাশে লিখতে হবে হর্স। পিগলেট, পিগলেট হচ্ছে শূকর ছানার নাম, ইংরেজি নাম, তাহলে পাশে লিখতে হবে পিগ। তারপরে হচ্ছে কাফ, কাফ মানে হচ্ছে বাছুর, তার পাশে লিখতে হবে কাউ। চিক, চিক মানে হচ্ছে মুরগি ছানা, তাহলে তার পাশে লিখতে হবে হেন। কাব, কাব মানে হচ্ছে বাঘের ছানা, অর্থাৎ তার পাশে লিখতে হবে টাইগার। ডাকলিং, ডাকলিং মানে হচ্ছে হাঁসের বাচ্চা বা হাঁসের ছানা, তার পাশে লিখতে হবে ডাক। এইবার অ্যাক্টিভিটি 2B, 3 পৃষ্ঠার অ্যাক্টিভিটি 2Bটা দেখো, এখানে বলেছে রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিম্যাল অর বার্ড, অর্থাৎ অ্যাডাল্ট অ্যানিম্যাল পূর্ণবয়স্ক পাখি অথবা পশুর নামটা লিখতে হবে। একটা করে দেওয়া আছে তোমাদের, পাপি হচ্ছে
ডগ মানে কুকুর ছানা যখন বড় হয় তখন বড় হয়ে ডগ অর্থাৎ কুকুরে পরিণত হয়। এইবার পরেরগুলো দেখো, কিড, কিড হচ্ছে ছাগল ছানা অর্থাৎ অ্যাডাল্ট হচ্ছে গোট ছাগল। কাব, কাব হচ্ছে বাঘের ছানা বড় হয়ে হবে টাইগার বাঘ। কিটেন, কিটেন হচ্ছে বিড়াল ছানা এটা বড় হয়ে হবে ক্যাট বিড়াল। ল্যাম্ব, ল্যাম্ব হচ্ছে ভেড়ার বাচ্চা বা ভেড়ার ছানা সেটা বড় হয়ে হবে শিপ বা ভেড়া। ইগলেট, ইগলেট হচ্ছে ঈগলের ছানা এটা বড় হয়ে হবে ঈগল। এইবার 4 নম্বর পৃষ্ঠা দেখো, অ্যাক্টিভিটি 3A। এখানে দুটো গ্রুপ আছে এ আর বি, ম্যাসকুলাইন জেন্ডার অর্থাৎ পুংলিঙ্গ এবং ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ। ম্যাসকুলাইন জেন্ডারে কিছু নাম আছে আর কিছু ফাঁকা জায়গা আছে, আর ফেমিনাইন জেন্ডারেও কিছু নাম আছে আর কিছু ফাঁকা জায়গা আছে। তাহলে যেখানে যেখানে ফাঁকা আছে সেখানে সেখানে আমাদেরকে ম্যাসকুলাইন এবং ফেমিনাইন জেন্ডারটা লিখতে হবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো ম্যাসকুলাইন জেন্ডারে লেখা আছে হর্স অর্থাৎ ছেলে ঘোড়া, এটা ফেমিনাইন জেন্ডারে হবে মেয়ার অর্থাৎ মেয়ে ঘোড়া। টাইগার পুরুষ বাঘ টাইগার, ফেমিনাইনে হবে টাইগ্রেস অর্থাৎ মেয়ে বাঘ। ডগ, ডগ কুকুর, সেটা ফেমিনাইন জেন্ডারে হবে বিচ কুকুরি BITCH বিচ। এইবার ফেমিনাইন জেন্ডারে আছে কাউ, কাউ গরু, এর ম্যাসকুলাইন হবে অক্স বলদ। হেন মুরগি, এর ম্যাসকুলাইন হবে কক মোরগ COCK কক। কুইন রানী, এর ম্যাসকুলাইন হবে কিং রাজা। ওম্যান মহিলা, এর ম্যাসকুলাইন হবে ম্যান অর্থাৎ পুরুষ। ডাক অর্থাৎ মেয়ে হাঁস, এটার ম্যাসকুলাইন হবে ড্রেক অর্থাৎ পুরুষ হাঁস ড্রেক। গুজ মেয়ে রাজহাঁস, এইটার ম্যাসকুলাইন হবে গ্যান্ডার পুরুষ রাজহাঁস গ্যান্ডার। তারপর আছে পিকক, পিককের ফেমিনাইন হবে পিহেন। তারপরে অ্যাক্টিভিটি 3Bতে একটা ছোট প্যারাগ্রাফ লেখা আছে। এখানে বলেছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস, অর্থাৎ যে ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে তার বিপরীত জেন্ডারটা লিখতে হবে। ইয়েস্টারডে মাই গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার অর্থাৎ দিদিমা এটি আন্ডারলাইন আছে। অ্যান্ড মাদার অর্থাৎ মা এটিও আন্ডারলাইন আছে। কেম টু আওয়ার স্কুল, আমাদের স্কুলে এসেছিলেন। মাই ফাদার আমার বাবা, ফাদার আন্ডারলাইন করা আছে। ব্রিংস মাই ব্রাদার আমার ভাইকে, ব্রাদারও আন্ডারলাইন করা আছে। অ্যান্ড মি টু স্কুল এভরিডে, আমাকে আর আমার ভাইকে রোজ স্কুলে নিয়ে আসেন। উই অ্যাড্রেস আওয়ার মেল টিচার অ্যাজ স্যার, আমরা আমাদের ছেলে বা পুরুষ শিক্ষক মশাইকে স্যার বলি। মেল আর স্যার আন্ডারলাইন করা আছে। হি ইজ এ ওয়াইজ ম্যান, তিনি হচ্ছেন জ্ঞানী মানুষ। হি আর ম্যানটা আন্ডারলাইন করা আছে, তোমরা এটা বইতে নিশ্চয়ই দেখেছো। এইবার এই আন্ডারলাইন করা ওয়ার্ডসগুলো অপোজিট জেন্ডার এটার কি হয় সেটা এখানে দেখে নাও। দেখো গ্র্যান্ডমাদার হবে গ্র্যান্ডফাদার, তারপর মাদার হবে ফাদার, মা বিপরীত হচ্ছে বাবা। ফাদারের বিপরীত হবে মাদার। ব্রাদার, ব্রাদারের হচ্ছে বিপরীত হচ্ছে সিস্টার। মেল, মেলের বিপরীত জেন্ডার হবে ফিমেল। স্যার, স্যারের বিপরীত জেন্ডার হবে ম্যাডাম। তারপরে হি, হি এর বিপরীত জেন্ডার হবে শি। তারপর ম্যানের বিপরীত জেন্ডার হবে উম্যান। এইবার দেখো লেটস টক, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। তোমাদের 4 নম্বর পৃষ্ঠার শেষের দিকে কিছু প্রশ্ন দেওয়া আছে, যেগুলো তোমাদের 4 জনকে গ্রুপে বসে আলোচনা করতে হবে। সেই প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো আমি এখানে আলোচনা করে নিচ্ছি। প্রথমে বলেছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের রাজধানী কি? কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল।
আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া? ভারতের রাজধানী কোনটা? নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ভারতের রাজধানী হচ্ছে নিউ দিল্লি। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার? বিহারের রাজধানী বা প্রধান শহর কোনটা? পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার। বিহারের রাজধানী হচ্ছে পাটনা। হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ হিজ ক্যাপিটাল? কোন রাজ্যের রাজধানী হচ্ছে রাঁচি? রাঁচি ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ঝাড়খণ্ড। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের রাজধানী। ক্যান ইউ সে হোয়াট স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি? তুমি কি বলতে পারো কোন রাজ্যের প্রধান শহর বা রাজধানী হচ্ছে মুম্বাই? মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ মহারাষ্ট্র। মুম্বাই হচ্ছে মহারাষ্ট্রের রাজধানী। হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু? তামিলনাড়ুর রাজধানীর নাম কি? চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু। তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই। তারপরে দেখো, হায়দ্রাবাদ ইজ কল্ড চারমিনার সিটি। হায়দ্রাবাদকে চারমিনার সিটি বলা হয়। ক্যান ইউ সে হোয়ার ইজ হায়দ্রাবাদ সিচুয়েটেড? হায়দ্রাবাদ কোথায় অবস্থিত? হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা। হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। হুইচ সিটি কল্ড দ্য পিঙ্ক সিটি? কোন সিটিকে বা শহরকে পিঙ্ক সিটি বলা হয়? জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি। জয়পুরকে পিঙ্ক সিটি বা গোলাপি শহর বলা হয়। এইবার 5 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 4টা দেখো। এখানে দুটো গ্রুপ আছে, এ আর বি। দুই দিকে দুটো গ্রুপ আছে। একদিকে প্রফেশন অর্থাৎ জীবিকার নাম, যারা যে জীবিকা পালন করে তাদের নাম দেওয়া আছে। আর বি সাইডে বা বি কলামে তারা কি কাজ করে তার বর্ণনা দেওয়া আছে। আমাদেরকে এ আর বি মেলাতে হবে। তোমাদেরকে বইতে দাগ দিয়ে মেলাতে হবে। আমি এখানে পাশাপাশি লিখে অ্যাক্টিভিটিটা সমাধান করার চেষ্টা করেছি, তোমরা দাগ দিয়ে মিলিয়ে নাও। প্রথমটা করে দেওয়া আছে মেসন মিস্ত্রি, মেক্স হাউস বাড়ি তৈরি করে। তারপর দেখো পোর্টার ক্যারিজ গুড কুলি মাল বহন করে। ডক্টর ডাক্তার লুকস আফটার পেশেন্ট যারা রুগী তাদেরকে সেবা করে। সোলজার সৈন্য ফাইটস ইন ওয়ার্স অর্থাৎ যুদ্ধে লড়াই করে। বার্বার অর্থাৎ নাপিত কাটস হেয়ার চুল কাটে। পাইলট বিমান চালক ড্রাইভস এরোপ্লেন বিমান চালায়। কবলার মুচি রিপেয়ার শুজ আমাদের জুতো ঠিক করে। পটার কুমোর মেক্স আর্দেন পট মাটির কলসি বা মাটির জিনিসপত্র তৈরি করে। পোস্টম্যান ডেলিভার্স লেটার পোস্টম্যান আমাদের চিঠি দেয়। ওয়াশারম্যান ধোপা ধোপা কি করে? ওয়াশেস ক্লোথ জামা কাপড় কাচে। কার্পেন্টার ছুতোর ছুতোর কি করে? মেক্স চেয়ার্স অ্যান্ড টেবিল টেবিল আর চেয়ার তৈরি করে। টেলার দর্জি দর্জি কি করে? স্টিচেস ক্লোথ অর্থাৎ জামা কাপড় সেলাই করে। এইবার দেখো চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ানস গিভেন ইন দ্য ব্র্যাকেট। তোমাদের 6 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 5-এ দেওয়া আছে। এখানে কিছু শব্দ ব্র্যাকেটে দেওয়া আছে, যেটা ঠিক হবে সেটি চুজ করতে হবে অর্থাৎ বাছাই করতে হবে। আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি। দেখো লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই গত সপ্তাহে আমার বোন আর আমি ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার গ্রামের মেলায় গিয়েছিলাম। দেখো লাস্ট উইকের কথা বলছে অর্থাৎ এটা অতীতকাল অর্থাৎ পাস্ট টেন্স হবে, তাহলে ভার্বগুলোর পাস্ট ফর্ম হবে। এখানে ওয়েন্ট অর্থাৎ গিয়েছিলাম ওয়েন্ট। দেয়ার ওয়্যার ওয়াজ আর মেনি শপস সেখানে অনেক দোকান ছিল, তাহলে দেয়ারের পর ওয়াজ সিঙ্গুলার ভার্ব হবে। দেয়ার ওয়াজ মেনি শপস অনেক দোকান ছিল। মাই সিস্টার আমার বোন ওয়ান্ট টু টেক এ রাইড ইন এ জায়েন্ট হুইল নাগরদোলায়
চড়তে চাইছিল, তাহলে ওয়ান্টেড চাইছিল, ওয়ান্টেড টু টেক এ রাইড ইন এ জায়েন্ট হুইল। উই বট বাইস টিকিট ফর ইট, আমরা তার জন্য টিকিট কেটেছিলাম, অর্থাৎ বট। উই এনজয়েড দ্য রাইড, আমরা খুব আনন্দ করেছিলাম, অর্থাৎ এনজয়েড আনন্দ করেছিলাম। দেন উই ইটস ফুড, আমরা খাবার খেয়েছিলাম, খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, দেরি হয়ে যাচ্ছিল। সো উই ওয়েন্ট ব্যাক হোম, আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এরপর অ্যাক্টিভিটি 6-এ তোমাদের একটা ক্যাচ দ্য থিফ গেম অর্থাৎ খেলার কথা বলা হয়েছে 8 জনের গ্রুপে, এটি তোমরা নিজেরা করবে। এরপর চলে আসো 6 নম্বর পৃষ্ঠার শেষে অ্যাক্টিভিটি 7-এ। এখানে হু অ্যাম আই, আমি কে, অর্থাৎ কাজের বর্ণনা দেওয়া আছে, এই কাজটি কে করে সেটি পাশে লিখতে হবে। দেখো, আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউস, আমি তোমাদের বাড়িতে চিঠি এবং নানা রকম পার্সেল অর্থাৎ উপহার পৌঁছে দিই, তাহলে কি হবে? আই অ্যাম এ পোস্টম্যান, আমি হলাম পোস্টম্যান। আই অ্যাসিস্ট ডক্টরস, আমি ডাক্তারদের সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন দ্য হসপিটাল, আমি যারা অসুস্থ হসপিটালে তাদেরকে দেখাশোনা করি, তাহলে আই এম এ নার্স, তাহলে আমি হলাম নার্স, সেবিকা। আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, বাস আর ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকও চালাতে পারি, তাহলে আই এম এ ড্রাইভার, আমি হলাম ড্রাইভার অর্থাৎ চালক, গাড়ি চালক। আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অল ডে, আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, আমি শস্য ফলাই। আই অ্যাম এ ফার্মার, আমি হলাম চাষি। এইবার তোমাদের 7 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 8-টা দেখো, এখানে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার দুই দিকে দুটো কলাম আছে। সিঙ্গুলার নাম্বারে যেগুলো একবচন বা সিঙ্গুলার নাম্বারের নাউনগুলো লেখা আছে পাশের কলামে, সেইগুলোর প্লুরাল ফর্ম অর্থাৎ প্লুরাল নাম্বার এস বা আইএস যোগ করে লিখতে হবে। চলো শুরু করা যাক। প্রথমটা করে দেওয়া আছে ব্যাটস, শুধু এস যোগ হয়েছে। বুকস, এখানেও এস যোগ হয়েছে। বলস, এস যোগ হয়েছে। বাসেস, এখানে ইএস যোগ হয়েছে। অ্যাসেস, এখানেও ইএস যোগ হয়েছে। মসকিউটোজ, ইএস যোগ হয়েছে। বাটারফ্লাইজ, ওয়াইটা উঠে গিয়ে আইএস যোগ হয়েছে। বাফেলোজ, এখানে ইএস যোগ হয়েছে। ডাঙ্কিজ, এখানে শুধু এস যোগ হয়েছে। এরপর অ্যাক্টিভিটি 9-টা দেখো, এখানে বলেছে পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার, যেটা ঠিক হবে সেটিকে টিক মারতে হবে। আমি এখানে আন্ডারলাইন করে দিয়েছি, তোমরা দেখো। আই এম অর ইজ, আই এর পর এম হয় তাহলে আই এম হবে। আই এম রিডিং এ বুক, আমি একটা বই পড়ছি। মাই সিস্টার, আমার বোন, এম ইজ। সিঙ্গুলার নাম্বার হলে ইজ বসে। মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলা করছে। মাই প্যারেন্টস ইজ আর ওয়ার্কিং, আমার প্যারেন্টস অর্থাৎ প্লুরাল নাম্বার, প্লুরাল হলে আর বসে। মাই প্যারেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, মাঠে কাজ করছে। আওয়ার টিচার, আবার সিঙ্গুলার নাম্বার, তাহলে ইজ হবে। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে লিখছেন। ইউ ইজ অর আর সুইমিং, ইউ এর পর সবসময় আর হয় অর্থাৎ বহু বচন। ইউ ইজ অর আর সুইমিং, ইউ এর পর আর বসে, তাহলে ইউ আর সুইমিং। তাহলে এতে এম, বিতে ইজ, সিতে আর, ডিতে ইজ আর ইতে আর। এইবার 8 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 10 একদম ওপরে দেখো, এখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স, অর্থাৎ এই শব্দগুলো এলোমেলো দেওয়া আছে, এই শব্দগুলোকে ঠিকমতো সাজিয়ে সঠিক বাক্যে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে আছে স্কুল, ক্লোজ, মাই, টু, মাই, হাউস, ইজ। এই শব্দগুলোকে আমি যদি সাজিয়ে বাক্যে রূপান্তরিত করি তাহলে দাঁড়াবে মাই স্কুল ইজ ক্লোজ টু মাই হাউস, আমার বিদ্যালয় হচ্ছে আমার বাড়ির কাছে। তারপরে আই স্কুল গো এভরিডে টু,
এইগুলো ঠিকমতো সাজালে দাঁড়াবে আই গো টু স্কুল এভরি ডে, আমি রোজ স্কুলে যাই। ইংলিশ টু আই স্টাডি লাভ, এইগুলো সাজালে হবে আই লাভ টু স্টাডি ইংলিশ, আমি ইংরেজি পড়তে ভালোবাসি। মাই লাভ টিচার্স ভেরি মি মাচ, এইটা ঠিকমতো সাজালে হবে মাই টিচার্স লাভ মি ভেরি মাচ, আমার শিক্ষক মশাইরা আমাকে খুব ভালোবাসেন। আই স্টুডেন্ট ওয়ান্ট টু গুড বি এ, এইগুলো সাজালে হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট, আমি একজন ভালো ছাত্র হতে চাই। এইবার 8 নম্বর পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 12টি দেখো। অ্যাক্টিভিটি 12তে বলেছে সিজন ইন মাই কান্ট্রি, অর্থাৎ আমার দেশের ঋতু। এখানে কিছু হিন্ট দেওয়া আছে, সেই হিন্টগুলো দেখে যে ঋতুটার নাম, সেই ঋতুটার নাম বলতে হবে। দেখো 1 নম্বরে যে হিন্টসগুলো দেওয়া আছে, যে সংকেতগুলো দেওয়া আছে, প্রথমে হচ্ছে স্কর্চিং সানশাইন, অর্থাৎ তীব্র রৌদ্রের কিরণ। ম্যাঙ্গোজ, আম। থান্ডারস্টর্ম, ঝড়, কালবৈশাখী ঝড়। থার্স্ট, তৃষ্ণা। সোয়েট, ঘাম। হিট, তাপ। ফ্যানস, পাখা। অর্থাৎ এই পাখা, তীব্র রোদের দহন, ঘাম, তৃষ্ণা, ঝড়, তো এই সমস্ত জিনিস একটা ঋতুকেই ইন্ডিকেট করে, সেটা হচ্ছে সামার, অর্থাৎ গ্রীষ্মকাল। এইবার এই গ্রীষ্মকাল সম্বন্ধে 5টি বাক্য বা 5টি সেন্টেন্স লিখতে হবে। চলো দেখা যাক। সামার ইজ এ ভেরি হট সিজন, গ্রীষ্মকাল হচ্ছে খুবই গরম একটা ঋতু। ইন দিস সিজন উই সাফার ফ্রম স্কর্চিং সানশাইন অ্যান্ড হিট, এই ঋতুতে আমাদেরকে প্রচণ্ড গরম এবং তাপ সহ্য করতে হয়। উই ফিল ভেরি থার্স্টি, আমরা খুব পিপাসার্থ হয়ে যাই। উই ইউজ ফ্যানস টু কিপ আস কুল, আমরা পাখা চালিয়ে আমাদেরকে শীতল রাখার চেষ্টা করি। ইন দিস সিজন উই এক্সপেরিয়েন্স থান্ডারস্টর্মস, এই ঋতুতে আমরা কালবৈশাখী ঝড় হতে দেখি। অ্যান্ড ডেলিশিয়াস ফ্রুটস লাইক ম্যাঙ্গোজ, এবং আমের মতো সুস্বাদু ফল এই সময় আমরা পেয়ে থাকি। এইবার পরের পৃষ্ঠায় দেখো, অর্থাৎ 9 নম্বর পৃষ্ঠায় দেখো, আরও একটি ঋতুর হিন্টস বা সংকেত দেওয়া আছে। যেমন হচ্ছে ডালিয়া অ্যান্ড ম্যারিগোল্ড, ডালিয়া ফুল আর ম্যারিগোল্ড অর্থাৎ গাঁদা ফুল। কোল্ড উইন্ড, শীতল বাতাস। কুইল্ট অ্যান্ড উলেন, কম্বল আর উলের জামা কাপড়। প্লিজেন্ট সানশাইন, খুব মনোরম তাপমাত্রা বা রোদের তাপ। মিস্ট, কুয়াশা। পিকনিক, অরেঞ্জ, কমলা লেবু। তো এই সমস্ত হিন্টসগুলো একটা ঋতুকেই ইন্ডিকেট করে, সেটা হচ্ছে উইন্টার অর্থাৎ শীতকাল। এবার শীতকাল সম্বন্ধে 5টি সেন্টেন্সে একটা বর্ণনা দেখে নাও। উইন্টার ইজ এ ভেরি কুল সিজন, শীতকাল হচ্ছে শীতল একটি ঋতু। ইন দিস সিজন কোল্ড উইন্ড ব্লোজ, এই ঋতুতে শীতল হাওয়া দেয়। অ্যান্ড পিপল ইউজ কুইল্টস অ্যান্ড উলেন ক্লোথ, এবং লোকেরা শীতের হাত থেকে বাঁচার জন্য কম্বল আর উলের জামা কাপড় ব্যবহার করে। উই এনজয় প্লিজেন্ট সানশাইন, মনোরম রোদের আলো বা রোদের তাপ আমরা এই সময় উপভোগ করি। অ্যান্ড গো ফর পিকনিক, এবং পিকনিক করতে যাই। উই অবজার্ভ মিস্ট ইন দিস সিজন, এই সময় আমরা বিভিন্ন জায়গায় কুয়াশা লক্ষ্য করে থাকি। ফ্লাওয়ার্স লাইক ডালিয়া অ্যান্ড ম্যারিগোল্ড, ডালিয়া আর গাঁদার মতো ফুল। অ্যান্ড ফ্রুটস লাইক অরেঞ্জেস, এবং কমলা লেবুর মতো ফল। উই গেট ইন দিস সিজন, আমরা এই ঋতুতে পেয়ে থাকি। তাহলে এইভাবে আমরা রিভিশন লেসনের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেইগুলো
সমাধান করার চেষ্টা করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।